আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা। তো হ্যাঁ, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ আব্দুল জামি। আমার টপিক ছিল হচ্ছে লার্নিং রেট শিডিউলার্স। তো লার্নিং রেট শিডিউলার বোঝার আগে আমরা হচ্ছে আমাদের অপটিমাইজার নামে একটা জিনিস আছে, ওই জিনিসটা একটু বোঝা লাগবে। কারণ অপটিমাইজারের ভেতরেই মূলত হচ্ছে এই লার্নিং রেটের ফাংশনালিটিটা হচ্ছে কাজ করে। তো আমরা যখন হচ্ছে কোনো নিউরাল নেটওয়ার্ক ট্রেন করতে চাই, আমরা সবাই হচ্ছে অপটিমাইজার ব্যবহার করি। আমরা সবচেয়ে বেশি হয়তো বা হচ্ছে অ্যাডাম অপটিমাইজারটা ব্যবহার করি, তবে আরও অনেক অপটিমাইজার আছে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট আছে, স্টকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আছে, মোমেন্টাম আছে। তো সবচেয়ে সিম্পল মোস্ট প্রবাবলি দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে এখানে একটা ইকুয়েশন দেখা যাচ্ছে, থিটা টি প্লাস ওয়ান ইকুয়াল টু থিটা টি মাইনাস ইটা ইন্টু গ্রেডিয়েন্ট অফ প্রিভিয়াস প্যারামিটার। হ্যাঁ, তো ইটা হচ্ছে লার্নিং রেট, আর আহ, এটা যেটা এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করেই হচ্ছে আমাদের যে প্যারামিটার বা ওয়েট, ওইটা হচ্ছে আপডেট হয়। তো এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট কীভাবে হচ্ছে ওয়েটটা আপডেট করে সেটা আগে একটু দেখি। আচ্ছা, এইটা কিছুই না, এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। তো লিনিয়ার রিগ্রেশন আমরা হচ্ছে আমাদের যে ডাটা পয়েন্টগুলো দেওয়া থাকে ওই ডাটা পয়েন্টগুলোর মধ্যে দিয়ে আমরা হচ্ছে একটা লাইন ফিট করার ট্রাই করি, যাতে হচ্ছে ইরোরটা হচ্ছে মিনিমাইজড হয়। তো এই লাইনটার ইকুয়েশন তো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আমরা সবাই জানি। এটাকে হচ্ছে এভাবে লেখা যাইতে পারে চাইলে, এটা ওয়াই, এটা এম এক্স, আর এটা হচ্ছে সি। তো আমরা হচ্ছে ওয়েট যেটা আছে এটা হচ্ছে যেটা, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আমাদের সেটা। তো ইন্টারসেপ্ট আর স্লোপ, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে হচ্ছে আমাদের এই যে ডাটা পয়েন্টগুলো আছে এই ডাটা পয়েন্টগুলোর ভেতর দিয়ে যাতে হচ্ছে আমাদের এই লাইনটা চলে যায়, স্ট্রেট লাইনটা যাতে চলে যায়। মেনলি আমরা আমাদের টার্গেট থাকে হচ্ছে এখানকার যে ইরোরগুলো আছে, ডিস্টেন্সগুলো, সেটাকে হচ্ছে মিনিমাইজ করা, সাম অফ ইরোর মিনিমাইজ করা। এখন আমাদের হচ্ছে ইন্টারসেপ্ট আর স্লোপ দুইটাকেই হচ্ছে মিনিমাইজ করতে হবে। কিন্তু এটা যদি দুইটাই এখন হচ্ছে মিনিমাইজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে হচ্ছে একটা থ্রি ডি স্পেসে। তো থ্রি ডি স্পেসে চিন্তা করা কষ্টকর, ওই জন্য হচ্ছে এটাকে টু ডি স্পেসে চিন্তা করার জন্য আমরা হচ্ছে স্লোপটা হচ্ছে ফিক্স ধরে নিই 0.64, আর আমরা হচ্ছে ইন্টারসেপ্টটা হচ্ছে কমাবো আর হচ্ছে বাড়াবো। তো প্রথমে যদি হচ্ছে ইন্টারসেপ্ট আমরা হচ্ছে জিরো নেই, তাহলে আমরা জানি যে এটা মূলবিন্দু দিয়ে যাবে। তো মূলবিন্দু দিয়ে গেলে এখানে যে রেড ডটগুলো দেখা যাচ্ছে সেইগুলা হচ্ছে আমাদের ইরোর আর কি, আমাদের এই লাইন থেকে আমাদের যে ইরোরটা আছে সেটা। তো এই ইরোরগুলো যোগ করে আমরা হচ্ছে স্কোয়ার করে দিলে একটা ভ্যালু পাবো। তো এখানে হচ্ছে নতুন একটা হচ্ছে আমরা গ্রিড নিছি। এই গ্রিডে হচ্ছে আহ, এক একটা ইন্টারসেপ্টের ভ্যালুর জন্য আমরা হচ্ছে আমরা সাম অফ স্কোয়ার্ড রিসিডুয়ালস বা হচ্ছে সাম অফ স্কোয়ার ইরোর্স যা পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে বসাচ্ছি। ওকে। তো যখন হচ্ছে ইন্টারসেপ্টটা জিরো ছিল তখন হচ্ছে আমরা এইখানে হচ্ছে ইরোরটা পাইছি, সবগুলার স্কোয়ারের যোগফল। ওকে। এরপরে ইন্টারসেপ্টটা হচ্ছে আমরা আস্তে আস্তে বাড়াইছি। বাড়াইতে থাকলে আমাদের হচ্ছে ইন্টারসেপ্ট হচ্ছে হয়তো বা যখন যা নিছিলাম ওইটার উপর ওইটার জন্য হচ্ছে আমাদের যে ইরোরটা ছিল তার স্কোয়ারের যোগফল, সেটা হচ্ছে এভাবে আমরা সবগুলা বসাইছি। যখন হচ্ছে ইন্টারসেপ্ট বাড়াইতে থাকছি এটা হচ্ছে লাইনটা হচ্ছে উপরের দিকে উঠতেছে। তো ওঠার জন্য হচ্ছে আমাদের সাম অফ স্কোয়ার রিসিডিউস যেটা ছিল বা ইরোর যেটা ছিল ওইটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জটা হচ্ছে যেভাবে হচ্ছে। এরপরে গ্রেডিয়েন্ট ডিসেন্ট এখানে যে কাজটা করে, গ্রেডিয়েন্ট ডিসেন্টের সূত্র হচ্ছে এটা, আমরা হচ্ছে ইন্টারসেপ্টের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সাম অফ স্কোয়ার ইরোর্সগুলোকে। তো যখন হচ্ছে একদম এখানে আছি আমরা, এখানে দেখতে পারবেন যে এখানে স্লোপটা তো অনেক বেশি, তাই না? স্লোপটা অনেক বেশি। তো যখন স্লোপটা বেশি থাকে, তো আমাদের যে গ্রেডিয়েন্টের ভ্যালু সেটাও বেশি থাকে, তখন হচ্ছে আমরা স্টেপটা হচ্ছে লার্জার স্টেপ নেব, বড় স্টেপ নেব। এখানে আসলাম, এরপরটা হয়তো এখানে আসছে। এরপরে দেখেন যখন হচ্ছে এই নিচের দিকে আসতে থাকবো তখন হচ্ছে স্লোপটা কমে যায়, স্লোপের ভ্যালুটা কমে যায়, আর আমাদের হচ্ছে আমরা যে স্টেপগুলো নিতে থাকি সেটা হচ্ছে আস্তে আস্তে ছোট হতে থাকে। এটা যদি এদিকে থাকতো সিমিলার জিনিসই ঘটতো। তো গ্রেডিয়েন্ট রিসার্চ যেটা করতেছে আমাদের আমরা স্টেপ কোন স্টেপটা কত স্টেপ নিব, মানে সামনে কত স্টেপ আগাবো, আর হচ্ছে আমরা কোন দিকে হচ্ছে কত স্টেপ নিব। যেমন হচ্ছে এখানে যখন ছিল এটা যদি এখন উপরের দিকে উঠে যেত তাহলে কিন্তু আমরা আরো উল্টা আরো বেশি রোড বেড়ে যেত। তো আমাদের এটার এখানে আছে যখন, তখন আমাদের আসলে নিচের দিকে নামতে হবে। তো এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে আমাকে বুঝতে দেয় যে আমার কোন দিকে কত ঘর যেতে হবে। তো
তো এটা দেখে হয়তো মনে হতে পারে তাহলে হচ্ছে লার্নিং রেটের দরকার কি, তাই না? গ্রেডিয়েন্ট ডিসেন্টই হয়তো বা এনাফ, বা অপটিমাইজার নিজেই হয়তো এনাফ। এখন সমস্যাটা হবে হচ্ছে যখন আমাদের লোকাল মিনিমাতে আমরা হচ্ছে আটকে যাব। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে লোকাল মিনিমা থেকে আমরা আর বের হতে পারবে না। আহ, যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে গ্লোবাল মিনিমা, কিন্তু আমাদের প্যারামিটারগুলো হচ্ছে এখানে হচ্ছে স্টাক হয়ে গেছে। এখন গ্রেডিয়েন্ট ডিসেন্টের পক্ষে এখান থেকে বের হওয়া পসিবল না। এই জন্য হচ্ছে আমাদের লার্নিং রেট দরকার। কারণ লার্নিং রেট যদি থাকতো, এখানে যে একটা ইকুয়েশন আমরা দেখছি, এই ইকুয়েশনে গ্রেডিয়েন্ট যদি হচ্ছে জেরোর কাছাকাছিও থাকতো, বাট হচ্ছে এখানে আমার লার্নিং রেট যদি কোনো একটা ভ্যালু এখানে দেয়, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আমার মডেলের প্যারামিটারে কিছু হলেও চেঞ্জ হবে। কিছু হলেও চেঞ্জ হবে, ওই চেঞ্জটা দিয়ে আমরা হচ্ছে এই লোকাল মিনিমাগুলো হচ্ছে আমরা এড়ায় যেতে পারবো। তো এখন অনেক ধরনেরই হচ্ছে লার্নিং রেট অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, তার আগে দেখি হচ্ছে লো লার্নিং রেট হইলে কি হয়, যদি আমরা বেশি লার্নিং রেট নিয়ে ফেলি তাহলে কি সমস্যা হতে পারে। যখন হচ্ছে লার্নিং রেটটা অনেক বেশি কম থাকবে, তখন হচ্ছে আমাদের অপটিমাম ভ্যালুর দিকে যাইতে হচ্ছে সময় অনেক বেশি লাগবে। যদি ডিসেন্ট থাকে তাহলে হয়তো আমরা পারফেক্টলি হচ্ছে আমরা গ্লোবাল মিনিমায় পৌঁছায় যাব। আবার যদি বেশি হাই নিয়ে ফেলি, সেক্ষেত্রে এমন হতে পারে যে আমরা আমাদের যে গ্লোবাল মিনিমা ছিল, সব গ্লোবাল অপটিমা ছিল যেটা, ওইটা আমরা হচ্ছে অ্যাভয়েড করে চলে গেছি, এটাও হতে পারে। তো ওই জন্য আসলে ডিসেন্ট লার্নিং রেটটা ধরাটা আসলে খুব আহ, বড় একটা ইস্যু আর কি, চ্যালেঞ্জ। এখন আমাদের হচ্ছে আমরা কিন্তু ম্যানুয়ালি আসলে এটা সেট করা কিন্তু আমাদের জন্য টাফ, তাই না? যে আমরা আসলে আমাদের মডেলের জন্য পারফেক্ট লার্নিং রেট কী হবে আগে থেকেই বুঝে আমরা হচ্ছে ওইটা অ্যাপ্লাই করব, বা ট্রায়াল অ্যান্ড এরর চালাবো। এটা অনেক সময় সময় সাপেক্ষ হবে, যখন হচ্ছে লার্নিং ডাটা সেট অনেক বড় হয়ে যাবে, তখন কিন্তু হচ্ছে আমরা ম্যানুয়ালি হচ্ছে এটা সেট আপ করতে গেলে অনেক বড় চ্যালেঞ্জে পড়বো। কারণ হয়তোবা আমাদের একটা মডেল ট্রেন করতেই 7-8 ঘন্টা লেগে যাচ্ছে, সেখানে যদি এখন আবার হচ্ছে লার্নিং রেট চেঞ্জ করে আবার রান দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঝামেলা। তো এই জন্য হচ্ছে আসলে অনেক শিডিউলার আছে যেগুলো হচ্ছে অ্যাডাপটিভলি হচ্ছে আমাদের লার্নিং রেটগুলো চেঞ্জ করতে থাকে। যেমন এখানে কয়েকটা নাম আছে, স্টেপ ডিকে আছে, এক্সপোনেনশিয়াল ডিকে আছে, রিডিউস এলারন প্ল্যাটো আছে, কোসাইন অ্যানেলিং আছে, ওয়ার্ম আপ শিডিউলার আছে। এখন দেখি হচ্ছে একটা একটা করে কে কী কাজ করে। প্রথমে হচ্ছে স্টপ ডিকে। এটা অনেক সিম্পল একটা জিনিস। এটা হচ্ছে কিছু ইপক পর পর, এখানে হচ্ছে 20 ইপক পর পর দেখেন লার্নিং রেটটা একটা ফ্যাক্টর অনুযায়ী হচ্ছে রিডিউস করে দিছে। এটা একটা ভালো উপায় হতে পারে, বাট এটাতে অনেক চ্যালেঞ্জ আছে। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি টোটাল কত ইপক চালাবেন ওইটা হচ্ছে আপনার জানা লাগে। তারপর হচ্ছে আহ, এটা আসলে ছোট ডাটা সেটের জন্য ভালো। তারপর এই যে দেখেন এখানে হুটহাট কিন্তু অনেক বড় বড় জাম্প নিয়ে ফেলছে, এইটা কিন্তু আপনার ট্রেনিংটা আসলে স্টেবলাইজ থাকলো না আর। একটা ট্রেনিংটা ডিস্টেবলাইজ হয়ে যাওয়ার একটা ভালোই সম্ভাবনা আছে। এগুলো কিছু একটা ইস্যু আছে, বাট এটা অনেক সিম্পল একটা লার্নিং রেট শিডিউলার, ইমপ্লিমেন্টেশন অনেক সিম্পল। এরপর আসে হচ্ছে এক্সপোনেনশিয়াল দিকে। আগে যেটা ছিল যে হুটহাট হচ্ছে জাম্প করতেছিল, বাট এখানে হচ্ছে হুটহাট জাম্প করবে না, স্মুথলি হচ্ছে ডিকে হবে। হ্যাঁ, সাডেন ড্রপ হবে না। এটা সুবিধা হচ্ছে এটা, বাট এটাতে হচ্ছে আমাদের ওই আলটিমেটলি আসলে আমরা কত ইপক, ম্যাক্সিমাম কত ইপক নিতে যাচ্ছি, যত ইপক ম্যাক্সিমাম তত ইপক পর্যন্ত এটা আবার যাইতে থাকবে। এটা হচ্ছে ইস্যু। এরপরে হচ্ছে রিডিউস এলারন প্ল্যাটো। এটা অনেক ভালো একটা শিডিউলার। আমি পার্সোনালি এটা সবচেয়ে বেশি ইউজ করছি জীবনে। এটা হচ্ছে যেটা করে, এটা একটা মেট্রিক হচ্ছে আপনার আহ, সবসময় চেক করতে থাকে, লাইক ভ্যালিডেশন লস হতে পারে। তো সে হচ্ছে ওইটার ইমপ্রুভমেন্ট চেক করতে থাকে সবসময়, যে এটা ইমপ্রুভ হচ্ছে কিনা ইপোকের পরপর। সে হয়তো ইপোক কোন একটা ইপোকের পরে ভ্যালিডেশন লস হয়তো বা হচ্ছে ইমপ্রুভ করা বন্ধ করে দিছে, হয়তো বা কমেই যাচ্ছে, উল্টার হচ্ছে নেগেটিভ দিকে চলে যাচ্ছে, এরকম হইতেই পারে। তো তখন হচ্ছে ও কী করে, ওই একটা প্যাশেন্স থাকে তার, লাইক 5 বা 10 ইপক, 10 ইপক পর্যন্ত সে দেখে যে কোনো ইমপ্রুভ হয় কিনা। যদি ইমপ্রুভ না হয় 10 ইপক পরে সে হচ্ছে লার্নিং রেটটা রিডিউস করে দেয় একটা ফ্যাক্টর অনুযায়ী, সে হচ্ছে রিডিউস করে দেয়, লাইক 0.2 হতে পারে, 0.5 হতে পারে, ওই ফ্যাক্টর অনুযায়ী সে হচ্ছে লার্নিং রেটটাকে রিডিউস করে দেয়। তো এইভাবে হচ্ছে সে আগাইতে থাকে। এটার সুবিধা হচ্ছে যে আপনার অ্যাডাপটিভলি হচ্ছে লার্নিং রেটটা আসলে চেঞ্জ হচ্ছে, এখানে আপনাকে নিজের হচ্ছে ম্যানুয়ালি কোনো কিছু সেট আপ করতে হচ্ছে না। বাট এটারও একটা সমস্যা হচ্ছে যে এটার লার্নিং রেট রিডাকশনটা কিন্তু অনেক স্লো হয়। হ্যাঁ, লার্নিং রিডাকশনটা স্লো হয়, বাট এটা কিন্তু আবার যখন ডাটাগুলো অনেক বড় হবে, তখন হচ্ছে এই লার্নিং রেট বেশ ইফেক্টিভ। ওকে, এরপরে আসে হচ্ছে কোসাইন অ্যানেলিং। এই যে একটা অনেক বড় একটা ইকুয়েশন দেখা যাচ্ছে, এই ইকুয়েশনটা অনুযায়ী হচ্ছে আমাদের লার্নিং রেটটা হচ্ছে এখানে চেঞ্জ হয়। তো এটার কার্ভটা দেখতে অনেকটা এরকম। এটার সাথে অনেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকের অনেকটা মিল আছে,
তবে এটার সুবিধা, এক্সট্রা যে সুবিধাটা সেটা হচ্ছে যে এটা প্রথম দিকে হচ্ছে এটার লার্নিং রেটটা অনেক কম থাকে, আস্তে আস্তে মাঝখানে গিয়ে হচ্ছে একটু বেড়ে যায়, আবার শেষ দিকে গিয়ে আবার হচ্ছে কমে আসে। এটার সুবিধা হচ্ছে যে প্রথম দিকে যখন হচ্ছে লার্নিং আপনার ওয়েটগুলো হচ্ছে র্যান্ডমলি ইনিশিয়ালাইজ থাকে, তখন হচ্ছে যদি অনেক বড় অ্যামাউন্টের হচ্ছে জাম্প করে ফেলে, সেক্ষেত্রে ওইটা আসলে স্টেবল জাম্প হয় না। কারণ তখন ওয়েটগুলোর যে অবস্থা থাকে ওইটা আসলে কোনো কিছু মেক সেন্স করে না। যে কারণে প্রথম দিকে যদি হচ্ছে চেঞ্জগুলো হচ্ছে অল্প অল্প হয়, সেক্ষেত্রে হচ্ছে মডেলের জন্য সেটা ভালো, ট্রেনিংয়ের জন্য ভালো। তো এই জন্য হচ্ছে কোসাইন হ্যান্ডলিংও বেশ ভালো একটা অপশন লার্নিং রেট শিডিউলার হিসেবে। এরপরে আসে হচ্ছে ওয়ার্ম আপ শিডিউলার। ওই যে আগে যেটার কথা বললাম যে প্রথম দিকে হচ্ছে যদি স্লো থাকে তাহলে হচ্ছে ভালো হয়, কারণ হচ্ছে প্রথম দিকে মডেলের যে ওয়েটগুলো র্যান্ডমলি ইনিশিয়ালাইজ থাকে, যে কারণে ডিসিশন যেগুলো তখন নিবে সেটা আসলে কোনো কিছু মেক সেন্স করে না। তো ওই জন্য আর কি ওয়ার্ম আপ শিডিউলারে হচ্ছে আরেকটা ওয়ে। এটা হচ্ছে প্রথম দিকে ওয়েটগুলো যেহেতু র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করা থাকে, তো গ্রেডিয়েন্ট যেটা নেয় সেটা হচ্ছে অনেক আনস্টেবল থাকতে পারে। ওই জন্য হাই লার্নিং রেট যদি থাকে সেটা কিন্তু কনভার্জেন্সের জায়গায় ডাইভারজেন্স করে ফেলতে পারে। মানে লস ফাংশন কমার বদলে উল্টো দেখা যাবে যে হয়তো বেড়ে যাচ্ছে। ওই জন্য এটা যেটা করে প্রথম দিকে হচ্ছে খুবই স্লোলি আগায়, স্লোলি আগাইতে আগাইতে একটা টার্গেট দেওয়া থাকে, আহ, মানে যেখান থেকে ধরেন শুরু হবে, স্লোলি হচ্ছে আগাইতে আগাইতে সে হচ্ছে ওই টার্গেটে চলে যায় ফার্স্টে। টার্গেটে যাওয়ার পরে দেন হচ্ছে হয়তো অন্য কোনো একটা শিডিউলার থাকে, সে হচ্ছে ওইটা ওর মতো করে তখন হচ্ছে ডিক্রিজ করতে থাকে। এই হচ্ছে ওয়ার্ম আপ শিডিউলার হচ্ছে কাজ করে। তো এই ছিল আমার প্রেজেন্টেশন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনারা করতে পারেন। আচ্ছা, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। নাইম ভাই, আপনি শুরু করতে পারেন। Okay, thank you, Johnny.